বিএনপির জন্ম। বিএনপি জন্মের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মুক্তির আশা এবং স্বপ্ন দেখে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান, তিনি স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম। আমি তার প্রতি এই মানববন্ধনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন বেশ বিএনপির সত্যিকারের রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা। শহীদ জিয়ার স্বল্পকালীন শাসনের পরে এই দেশে সামরিক শাসন আসে। হুসেন মোহাম্মদ এরশাদ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে এবং এই গণতান্ত্রিক শাসনকে একেবারে নিশ্চিহ্ন করার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ 9 বছর ধরে এবং নিতে চাই বলে সে 31 দফার রাষ্ট্র মেরামতের কথা বলে। এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত কেউ দিতে পারেন। সেই জন্য বন্ধুরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলি, সেটি হচ্ছে সকল রাজনৈতিক দলকে, এখন বিতর্ক করা যাবে না, সকল রাজনৈতিক দলকে, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থেকে এই ক্রাইসিস মোকাবেলা করতে হবে। নানান দিকে নানান ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। যদি রুখে দেওয়া সম্ভব না হয় তাহলে যে সংকট তৈরি হবে, সেই সংকটে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেই জন্য এই প্রতিষ্ঠা বার্ষিকীর পক্ষ থেকে আহ্বান, আসুন অতীতে যেমন আমরা গণতন্ত্রের লড়াই একসঙ্গে করেছি, ঠিক তেমনি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ। এই 17 বছরে বিএনপির সারা দেশে অসংখ্য নেতা কর্মীকে গুম হত্যা করেছে। তারপরেও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সাহসের সাথে শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 17 বছর সংগ্রাম করে 5 আগস্ট এই সরকারকে, এই দখলদার শেখ হাসিনাকে চিরতরে বিদায় নিতে হয়েছে। আমরা অতীতে যারা হিংসা হানাহানি করেছিল, রাজনৈতিক প্রতিহিংসা করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল, আমাদের দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যারা মিথ্যা মামলার কারণে